এবার কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়া হয়ে গেছে, আর কিন্তু বদলাবো না। আমি বলে দিলাম, বারবার আমি বদলেছি, কিন্তু আর আমি বদলাবো না। এটাই আমার লাস্ট। আমার মন থেকে সব উঠে গেছে, সব সব সব। এতদিন 10 করে বাড়তে বাড়তে এখন 100%। হ্যাঁ, মন থেকে আমার স্বামীর ঘর উঠা গেছে। হ্যাঁ, কার কথা বলছি বলছি দাঁড়াও, এত তোমরা ব্যস্ত হয়ে যেও না। বাপরে বাপ, সবে তো আমি দার্জিলিং থেকে ঘুরে এসেছি। তো দার্জিলিংয়ের ভিডিও তোমাদের কাছে সব রকমভাবে, মানে এত বড় বড় ভিডিও তো, তাই পাট করে দিয়েছিলাম। তো আমার এই বিয়ে, মানে আমার এই সংসার ভাঙাটাও আমি তোমাদের কাছে কিন্তু পাট করেই দিলাম, তাই না? হ্যাঁ, আগে অনেকবার দিয়েছি কুকুর বিড়াল, মানে আমার পোষ্যকে নিয়ে দিয়েছি, যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এই হচ্ছে সেই হচ্ছে তাই হচ্ছে, কোলবালিশ বানিয়ে ফেলেছিলাম। তারপরেও কিন্তু সেই গুগলে না কিসে ও সব এসে গেছিলো, ঘর খুঁজছিলাম। তারপরেও কিন্তু আমি যাইনি। কত কিছু, মুখ কান নাক চোখ সব কিছু বন্ধ করে, আমার তেমনি সব কিছু বন্ধ। তো তারপরেও আমি কান নাক মুখ চোখ সব বন্ধ করে ফেলেছিলাম। 10-12 বছর কিন্তু কাটিয়েও দিয়েছিলাম। ভেবেছিলাম বাকি জীবনটা কাটিয়ে দেবো, 40 তো হয়ে গেছে, কত বছর আর বাঁচবো বলো। তারপরেও দেখলাম না, আর তো হয় না, এবার একটু চমক আনতেই হবে। একঘেয়ে ভিডিও হয়ে যাচ্ছে। তাই আবার একটা চমক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি আমার হাজব্যান্ডের সাথে আর থাকতে পারবো না। এই রে, তোমরা কিন্তু ভেবো না আমি আবার আমার হাজব্যান্ডের কথা বলছি। না, আমার হাজব্যান্ডের না, ওই সেই যে আর কি সবাইকে বুকে টেনে নেয়, পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ওরে বাপরে বাপ, দেখো তার মুখ চোখ দেখে আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি কাঁদতে পারি না, কি করবো বলো। তো চোখে জল আসছে না। অনেক তো কাঁদিয়েছে আমাকেও একটা সময়, ওই এই অনেক কাঁদিয়েছে আমাকে, অকারণ কাঁদিয়েছে। দেখো ভগবান আছে তো ওপরে, তাই না? আজকে তাকেও চোখের জল ফেলতে হচ্ছে। দেখো তার চোখ থেকে জল আসছে, কিন্তু ভেতরে ঢুকিয়ে নিচ্ছে, শুষে নিচ্ছে ভেতর থেকে। কি করবে বলো? একটা মানুষকে কেউ যদি অকারণে কাঁদায়, তাকে তো কাঁদতে হবেই, এটা তো নিয়ম, এটাই নিয়ম। তো যাই হোক, এবার কিন্তু আমি ঘর ছাড়ছি, কারণ আর কিন্তু সংসারে থাকা যাবে না। বিয়ের পরে এসে শ্বশুরবাড়িতে মানুষ কি করে, মেয়েরা কি করে, ঘর তোর পরিষ্কার, রান্নাবান্না, স্বামী শ্বশুর শাশুড় দেওয়ার ননদ ভাসুর যা আছে সবার পরিচর্যা, তারপর তো শ্বশুর শাশুড়ির সব কিছু করতেই হবে। তারপর ছেলে মেয়ে হলে তাদেরও দেখাশোনা, পড়াশোনা, এই ওই সেই, বাপরে বাপ, এটা নাজেহাল জীবন। আর কত করবো বলো তো? হ্যাঁ, আর কত করবো? আমি কি করেছি সেটাই আমি তোমাদের কাছে দেখাতে পারিনি। শ্বশুর শাশুড়ির সেবা না, ও আমি তোমাদের কাছে দেখাতে পারিনি। আর আমার বর সকালবেলা কোনো রকমে বাসি ঘাসি নাসি ধুসি যা দেবে তাই খেয়েই চলে যেত। ওপর থেকে এখন আবার খাবার আসে, সেই খাবারও গরম করে দিই, নিয়ে যায় টিফিনে। সেই মানে বাসির ওপরে আছে, সে বাসির ওপরেই আছে বেশ কিছু বছর। তো এই সব করে। তারপর আমি এখন আবার আলাদা রান্না করছি, যেহেতু মাঝে মধ্যে আমি রান্না বান্না করেও দিই। তো তারপরেও দেখো আমার কোনো নাম নেই গো, কোনো নাম নেই। আমি কি শুনেছি জানো তোমরা? দজ্জাল, তারপরে হচ্ছে হ্যাংলা, মানে ওই যে চাইলে টাইলে নির্লজ্জ, তারপরে ছয়সী নয়াকার ল। হায় ছয়সী নয়াকার লটাও আমাকে বললো। আমি অবাক হয়ে যাই। আমি কি এরকম বলো তো তোমরা? আমি কি এরকম? হ্যাঁ, ওপর থেকে খাবার দেয়, কিন্তু নিচ থেকে ওপরে খাবার আমি কি কোনোদিন দিয়েছি বলো তো? দিইনি তো। তাহলে আমি ছয়সী নয়াকার ল কি করে হলাম? হতেই পারি না। তারপরে ওরা আমাকে বলেছে ছয়সী নয়াকার ল। আর তার থেকেও বড় কথা কি জানো, যেখানে আমার মেন কষ্টটা, আমার এই যে বুকটা ফেটে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো না, আমি তোমাদের দেখাই না, সব কিছু ঠিকঠাক করে নিয়ে এসে তোমাদের সামনে হি করে বসি, কিন্তু আমার যে ভেতরে কত ক্ষত সে তোমরা দেখতে পাবে না। এইবার তোমরা দেখতে পাবে, আমি যখন আলাদা থাকবো সেখানে আমাকে কেউ দজ্জাল, তারপরে হচ্ছে নির্লজ্জ, তারপরে হচ্ছে গিয়ে ছয়সী নয়াকার ল, এইসব আমাকে আর কেউ বলতে পারবে না। সেখানে আমি নিজের দাপটে থাকবো তো, আর মন প্রাণ দিয়ে অন্যের পিন্ডি চটকাবো, না হলে পরে আমার আবার টাকা আসবে কোত্থেকে বলো? তবে হ্যাঁ, আমার আবার মুখের ভাষা খুব সংযত হয়ে গেছে। আমি এখন কিন্তু সত্যি ছয়সী নয়াকার ল, মানে না, দেখো ওরা তো বলেছে, বাড়ির লোক বলেছে, আমি তো আর নতুন করে বলছি না, বাড়ির লোক কি ছয়সী নয়াকার ল বলেছে। তাহলে এই এত লোক যখন বলেছে, তখন কিন্তু কেউ ভুল কিছু বলেনি, তাই না? বাড়ির থেকেই তো সবকিছু সৃষ্টি হয়। বাড়িতেই যদি ছয়সী নয়াকার ল শোনে, তার মানে কত দূর ছয়সী নয়াকার ল। তাহলে বুঝে দেখো, ওই তো দুটো ভালো মানুষ বাড়িতে, শ্বশুর আর শাশুড়ি, মনে হয় ওদের দেখলে পরে, বিশেষ করে শ্বশুর মশাই তো মাটির মানুষ, আমি তো নিজে গিয়ে দেখে এসেছি, তাই না? শ্বশুর মশাই সত্যি করে, শ্বশুর মশাই এবং হাজবেন্ড দুজনেই মাটির মানুষ। শাশুড়ি মা হয়তো দেখো, শাশুড়ির সাথে বৌমার খোটাখুটিটা লাগেই, যতই শাশুড়ি ভালো হোক বা বৌমাই ভালো হোক না কেন, একটু না একটু লাগে, সব জায়গাতেই লেগে এসেছে। কিন্তু তবুও বলবো, ওনারা যথেষ্ট ভদ্র বয়স্ক মানুষ, তারা কত করবে একটা মাত্র ছেলের বউ, তার সাথে কি লড়বে বলো তো? বৌমা দেখতে সুন্দরী, বৌমা গান জানে, বৌমা পড়াশোনা জানে, বৌমা রান্না বান্না পারে, বৌমা সমস্ত দিক দিয়ে একদম
তো সেইখানে সেই বৌমাকে ওরা কি কি করতে পারে, আর বৌমাই বা এমন কি কি করলো যেখানে ছয়স্বী নায়কার ল শুনতে হলো? ও মাই গড, আমি তো বুঝতেই পারছি না এইরকম বৌমাকে, এইরকম শ্বশুর শাশুড়ি আর এই বর, হ্যাঁ এই যে কি যেন বলতো যেন ভেরু, হ্যাঁ ভেরু দাদা, যাই হোক আমার তো আর দাদা না, তো সেই ভেরু সে তার শরীরের পচা অঙ্গ হচ্ছে আমাদের এই ছয়স্বী নায়কার ল, মানে আমাদের এই দালাল। সত্যি আমি বুঝতে পারছি না এই মানে এরা কি করে এরকম করতে পারে গো, কি করে এরকম করতে পারে? বললো কি করে, হ্যাঁ বললো কি করে? হোক প্রতিবাদ করো। কি প্রতিবাদ তোমরা করবে না এই বিষয় নিয়ে? তোমাদের কিন্তু প্রতিবাদ করা উচিত। কারা করবে এই প্রতিবাদটা? যারা ওকে সাপোর্ট করে ওর কমিউনিটিতে উঠেছিল। আর যারা হচ্ছে ওর ওই সেই ভিউয়ার্স গুলো, বাবারে বাবা কি কষ্ট পাবে গো এই কথাগুলো শুনে। আমি সত্যি আমি কষ্ট পাচ্ছি। আমি তো একদিন হলেও ওর বাড়ি খেয়ে এসছি না, আমার আবার সবেতে কষ্ট। এই কি যন্ত্রণায় আমি পড়েছি। কেউ যদি একটু দুঃখ মুখ করে কথা বলে আমার কষ্ট হয়, কেউ যদি এই যে এটা ওটা সেটা করে আমার কষ্ট হয়। আমি দেখো আগের বারেও বলেছিলাম যে আমার বাড়ি চলে আসো, আমি তো বলেছিলাম যে আমার বাড়িতে একটা ঘর ফাঁকা, এই ঘরটা আমার ফাঁকা পড়ে থাকে, এত বড় 6-7 খাট আমার ফাঁকা পড়ে থাকে। আমি 2 হাত বাড়িয়ে বলেছিলাম আমার বাড়ি চলে আসো, আমার বাড়ি। ও মা আমাকে নিয়ে একটা ভিডিও করে বসলো, আমি নাকি মন থেকে ডাকিনি। বলো তাই? ওর মন কুচুটে, ওই জন্যই ওকে ছয়স্বী নায়কার ল বলেছে। আমি তো মন থেকেই ডেকেছিলাম না, তারপরেই ভিডিও করলো কি না আমি মন থেকে ডাকিনি। নাও হালুয়া, কোনো লোক ডেকেছিল? ডাকেনি, কারণ কেউ ওকে ডাকবে না, কারণ ও স্বভাবটা তো জানে, যে পাতে খায় সেই পাতেই আগে। তো সেই কারণেই ওকে কেউ ডাকেনি, কেউ ডাকে না। কিন্তু আমি একদম 2 হাত বাড়িয়ে ডেকেছিলাম, তখন আমি খারাপ হয়ে গেলাম। এই জন্যই তো একে ছয়স্বী নায়কার ল বলেছে। আমি এতদিনে বুঝলাম যে ব্যাপারটা কি রে ভাই, মাঝে মধ্যেই ভিডিও অফ, মাঝে মধ্যেই আসছে না, মাঝে মধ্যেই করে আসছে, মাঝে মধ্যে গোলবালিশ বানিয়ে ফেলছে, বাড়ি ছেড়ে দিচ্ছি, এই বাড়ি খুঁজছি, ওই সেই খুঁজছি। ও মা, তার কারণ কি? শুধু তো দজ্জাল ঐশ্বর্য শুধু নয়, এগুলো তো ঠিক আছে, সব বাড়িতেই একটু আধটু বৌমাকে বলে তোমার খুব মুখ, তুমি খুব মুখরা, এটা বলে। যদি তুমি একটু মুখ খোলো তাহলে তোমাকে মুখরা কথাটা শুনতে হবে। দজ্জালও বলে অনেকে, কিন্তু ছয়স্বী নায়কার ল এইটা যেন বড্ড কানে বাজছে না? বাজবেই। দেখো ওই রকম শিক্ষিত পরিবারের একমাত্র ছেলের বউকে যদি তার বাড়ির লোকই ছয়স্বী নায়কার ল বলে, তাহলে এই 40,000 মানুষ যারা ওকে ভালোবাসে, বাবা ভীষণ ভালোবাসে, তারপরে হচ্ছে এত দর্শক, কি বলবে বলো তো, কি বলবে বলো? তো ভগবান আছে ওপরে রে, ভগবান আছে। তুই অকারণে মানুষকে কাঁদিয়েছিস, সেই কান্না তো তোকে ফিরে পেতে হবে, যেখান থেকে হোক সেখান থেকে তোকে ফিরে পেতেই হবে। তুই করে বলছিস কারণ আমাকে অনেক অপমান করেছো বাবু, আমাকে অনেক অপমান করেছো, আমাকে সবার কাছে দোগলা বানিয়ে দিয়েছিলে। আমি না কথা বলতে গেছিলাম, না ফোন করেছিলাম, তারপরেও লোকের কাছে আমার কি বলে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো তুলে দিয়ে সবার কাছে আমাকে দোগলা। এখন না শ্বশুরবাড়ির লোক কি ছয়স্বী নায়কার ল বলেছে। ও মাই গড, আমি যে কি আনন্দ পেয়েছি ভিডিওটা দেখে কি বলবো। যারা দুঃখ পাবে আমার কিচ্ছু যায় আসে, যাদের সোনাদীপ ভাই, যাদের মানে যাদের যেটা মনে হবে তারা সেটা নিয়ে ভিডিও করুক, কষ্টে করুক, আনন্দে করুক, আমার দেখার দরকার নেই। তবে আমি খুব আনন্দ পেয়েছি, কারণ অকারণে মানুষকে অপমান করা আর মানুষের চোখে জল ফেলা এত সহজ নয়। আমি কোনোদিন কাউকে কোনো অসম্মানজনক কথাবার্তা এখনো পর্যন্ত বাড়িতে এসে বলিনি। অনেকের অনেক কিছু জানি, কিন্তু আমি এসে মুখ খুলি না, কারণ আমাকে নিয়েও তো লোকে বলবে, দরকার নেই, মিথ্যে অপবাদ দেবে, দরকার নেই আমার। কিন্তু তুই কি করেছিস সেগুলো ভাব। হ্যাঁ, বিধবা মানুষদের দুটো বুড়িকে ন্যাড়া করে মুখে রং দিয়ে চুল কেটে সাদা থান পরিয়ে অন্ধকার ঘরে ঢুকিয়ে রাখবি, মাছ মাংস খাওয়া বন্ধ করে দিবি, আমাদের খুব রস, কত কিছু বলেছিলি না? তা তোর রস করে শ্বশুরবাড়ির লোক নিংড়ে তোকে ছেড়ে দিল। হায় 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 হায়, এই যে 1 লাখ টাকা দামের ফোন, লোকে বলছে 20 লাখ টাকা নাকি উঠেছে। 20 লাখ টাকা না, তুই আবার বলে দিয়েছিস 96,000 টাকা। তো 96,000 টাকাও তো তোকে দিয়েছে মানুষ, তুই তো হাত পেতে নিয়েছিস। তো ভিক্ষা যখন করেছো তুমি ভিখারি, যেই হোক, চোর যদি একবার চুরি করে সে চোর, তারপরে যদি সে গীতা নিয়ে বসে থাকে তাও বলবে দেখো চোর ছিল আগে, এখন গীতা পড়ে। চোর অপবাদটা তার যায় না, তাই না? এবার একবার যদি হাত পেতে কেউ নেয় তাহলে সে ভিখারি হয়ে যায়। এই যেমন আমি লোকের বাড়ি খেয়েছি বলে সবসময় আমায় লোকে বলে যায় এই তো লোকের বাড়ি ঘুরে ঘুরে খায়। করেছি, গেছি, ভালোবেসে গেছি, লোক আমাকে অন্যরকম ভাবে বলছে, কি করতে পারবো? এরপর সেই ভালোবাসার মানুষগুলোর কাছে আর কি আমি যাবো? কখনো যেতে পারবো না, এটাই তো নিয়ম। এবার কেউ ডাকলেও ভয় পাবো, বাবা যাবো আবার আমাকে হয়তো বলবে। কিন্তু তুই এই যে মাসে একবার করে সেই ন্যাকা ভিডিওগুলো করিস না, সত্যি বলছি, হয় দেখা নয় বন্ধ কর, তুই যা, না হলে থাক। এমন একটা জায়গার মধ্যে দিয়ে ভিডিওগুলো করিস না, পরে ভাবছি এমা যাচ্ছে, এই মনে হয় যাচ্ছে, এই মনে হয় ঘর পেয়ে গেল, এই মনে হয় কোলবালিশ নিয়ে বেরিয়ে পড়লো, ও মা, তারপরেই দেখি ইন্টু কুলকুলু।
হ্যাঁ, তারপরেই তো ইন্টুগুলো দেখাস। এই যে ধরে ধরে নাচ করলি, কি হলো সে নাচ? যার শরীরের তুই হচ্ছিস পচা অংশ, তার সাথে ওইরকম নাচ হয়? বাবা, আমি ওরা তো মুখের দিকেই তাকাতে পারতাম না, কবে ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতাম। থাক তোর সব, তোর শরীরের পচা অঙ্গ যদি আমি হই, তাহলে আমি লেপটে লুপটে চেপটে চুপটে কি করে ঘুরবো? হয় এটা সম্ভব? অসম্ভব। দুটো বাসের টিকিট ক্যান্সেল করে এমন কিছু টাকা নষ্ট হতো না। তার দুদিন আগেই তো 1 লাখ টাকার ফোন এসেছে, তার 2-4 দিন আগেই তো 1 লাখ টাকার ফোন এলো। তাহলে সেখানে 200, 400, 500 টাকা নয় যেত। ওই রকম একটা শরীর খারাপ নিয়ে, যার এত পিরিয়ড হচ্ছিল, সে কি করে 13-14 ঘন্টা বাস জার্নি করে যায়? হ্যাঁ, মামদো বাজি আমাদের কি কোনোদিন হয়নি? আর আমি দেশ বিদেশ ঘুরে বেড়ানো মেয়ে, তো সেখানে দাঁড়িয়ে আমায় বললো আর আমি মেনে নিলাম? অসম্ভব। হয় না, এটা হয় না। ভেতরে ভেতরে তো তাল পাকানো গোল পাকানো ছিলই, কিন্তু আমার কথা হচ্ছে যার এইরকম কন্ডিশন, সে তো আবার একটা ওষুধ খেয়ে নিতেই পারতো। যাওয়ার আগের দিনকে তো তার এই কন্ডিশনটা হয়েছে, তো সেদিনকেই একটা ওষুধ খেয়ে নিত, 2টো ওষুধ খেয়ে নিত, সাথে সাথে বন্ধ হয়ে যেত। আমরাও তো বেড়াতে গেছি না, আমরাও এরকম ওষুধ খেতে হয়েছে, উপায় নেই কোনো। গিয়ে সেখানে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা আলাদা কথা, যে আমার এটা হওয়ার ছিল না, হয়ে গেল। গিয়ে বেড়াতে গিয়ে, যেমন আমি বোম্বে গোয়া গেছিলাম, তখন আমার এরকম কন্ডিশন হয়েছিল, কিন্তু কিছু করার ছিল না তখন। কিন্তু যখন আমি বাড়ি থেকেই এরকম একটা পরিস্থিতি নিয়ে যাচ্ছি, আমি তো সেদিনই ক্যান্সেল করে দিতাম। যে যখন আমার আগের মাসে এরকম অবস্থা হয়েছে, তখন আমার আবার সেই জিনিসটাই আমার হচ্ছে, আমি ক্যান্সেল করে দেবো, সঙ্গে সঙ্গে আমি বাস ক্যান্সেল করে দেবো। কত টাকা নষ্ট হতো? 200, 300, 400 টাকা, তার বেশি তো হতো না। বললাম যে মানুষকে বোঝাতে অত সহজ নয়। সব মানুষ যে তোমার এই বোকা বোকা কথা সহ্য শুনে নেবে, এটা সম্ভব না। কারণ ওই রকম পরিস্থিতিতে যার অত ব্লিডিং হবে, সে 13 ঘন্টা বাস জার্নি করে, তারপর 3 ঘন্টা ওই রকম বাস জার্নি করে হিল এরিয়াতে, মানে হিল রোডে ওঠা খুব কম, মানে কষ্টকর ব্যাপার, খুব কষ্টকর ব্যাপার। আর সেখানে সে হাসি মুখে যাচ্ছে। আবার রিলস, এরম করে রিলস, মনে আছে তোমাদের? সেই রিলস তোমরা দেখেছো গাড়িতে বসে, এরম করে রিলস। কারণ সেই মুখটা দেখে তোমাদের মনে হয়েছে যে তার ওই রকম পরিমাণ ব্লিডিং? মনে হয়েছে কি তোমাদের? না 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 না, একদম মনে হয়নি, হতেই পারে না, বুঝেছো? ওইসব সিম্প্যাথি সব জায়গায় খাইও না সব জায়গায় বাবু, অত সস্তা না। ক্যান্সেল করতে পারোনি কেন? যখন তুমি জানো যে তুমি তার শরীরের পচা অংশ, তার সাথে তুমি ঘুরতে যাচ্ছ, তার সাথে গালে গাল লাগিয়ে তুমি রিলস বানাচ্ছ, নাচ করছো, তার সাথে বিছানায় শুয়ে তুমি ভিডিওতে শেয়ার করছো তাকে, আর তার একেবারে শরীরের পচা অংশ। তুমি শরীরের পচা অংশ না, তুমি নিজেই পচা, তার শরীর পচা না, তুমি তাকে পচিয়ে দিচ্ছ। অ্যাকচুয়াল পচা হচ্ছে তুমি। একটা আলু পচা থাকলে, 1 বস্তা আলুর মধ্যে একটা পচা আলু থাকলে সব আলু পচতে শুরু করে, এটাই নিয়ম। ওর শরীর পচা না, তুমি পচা বলে ওর শরীরটা পচছে, আর কিছুই নয়। বাবা, ছি 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 ছি, বাড়ির লোক পর্যন্ত ছয়সি না খাল্লা। দেখেছিস তো ভগবান কেমন আছে ওপরে? আমি দোগলা, হ্যাঁ আমি দোগলা। আমার সাথে কণিকার সম্পর্কটা 1 সেকেন্ডে নষ্ট হয়ে গেছে। যার সাথে আমার এত ভালো একটা রিলেশন ছিল, আমার বাড়ি আসতো, আমি তার বাড়ি যেতাম, গল্প গুজব করতাম, কথা বলতাম, একটা ভালো রিলেশন শুধু তোর জন্য নষ্ট হয়ে গেছে। সে হয়তো ভুল বুঝেছে, সে হয়তো সেটাকে সত্যি ভেবেছে, তার জন্য আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, আমাকে ব্লক করে দিয়েছে। কতটা অসম্মানিত হয়েছে আমি, সেটা তুই বুঝবি না, বুঝেছিস? তুই বুঝবি না। প্রত্যেকটা মানুষের কাছে রিম্পা, দীপ্তিদি আমাকে দোগলা বানিয়ে দিয়েছে। সেই ভিউয়ার্সগুলো এখনো আমার ভিডিও দেখে হয়তো, কিন্তু কমেন্ট করে না। আমি যার জন্য মনে করি তারা আমার ভিডিও দেখে না, কিন্তু তাদের কাছেও তো আমি দোগলা হয়েছিলাম, শুধু তোর এই নোংরামোর জন্য। তো ভগবান তোকে শান্তি দেবে কোনোদিন? দেবে? এই যে বেড়াতে গেছিস, সেখানেও দেখ লোকে তোর পেছনে কিন্তু কাটি দেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে, বুঝেছিস? মানুষের সাথে ভালো ব্যবহার কোনোদিন করতে শিখিসনি, ভালো ব্যবহারের মর্যাদাটা কোনোদিন দিতে শিখিসনি। একটা মাত্র ছেলের বউ হয়ে আজকে তোকে বাড়ি ছাড়তে হচ্ছে। ভেবে দেখ একবার তোর পরিস্থিতিটা। আমরা তো খারাপ, আমি, গীতাদি, সবাই আমরা খারাপ, আমরা সবাই খারাপ। তোর ওই বান্ধবী ললিতা, না সরি আমি জয়িতা, সেও খারাপ। ভেবে দেখ একবার, জয়িতার বাড়িতে তো তুই কম দিন আসিসনি, আমার বাড়ি গীতাদির বাড়ি নয় তুই আসিসনি, কিন্তু জয়িতার বাড়িতে কম দিন এসেছিস। তোর ওই লালু গোপালকে নিয়েও এসেছিস, মানে তোর ওই বরকে নিয়ে, সরি, তাকে নিয়েও এসেছিস। ভেবে দেখ একবার তোর পরিস্থিতিটা। তোর যেই সব ভাই বোনরা ছিল, তারা দেখ তোকে এখন কি করছে, তারপরেও তুই আবার সতী সাজতে যাস।
ভগবান আছে ওপরে, জানিস তো। তবে হ্যাঁ, এবার যেন দেখি এটার যেটা করেছিস আজকে ভিডিও, এটার যেন পরিণতিটা দেখতে পাই। হয় থাকবি, নয় চলে যাবি। ওই যাবো যাচ্ছি থাকবো নো, ওইসব চলবে না। যা করবে ভদ্রভাবে সুন্দরভাবে করো, পরিষ্কার কথা। ওই রোজ শ্বশুরবাড়ির নিন্দা করে এসে আবার সেখানেই থেকে যাওয়া, ওটা কোনো ভদ্রলোকের কাজ না, ওটা ওই সেই ছয়শ্রীরই কাজ, বুঝেছো? তো চলো, ভগবান আছে ওপরে, শ্বশুরবাড়ির লোকই ছয়শ্রী নয়াকার ল বলেছে। নমস্কার ঠাকুর, তুমি আছো। চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। ওই ছয়শ্রী নয়াকার লকে নিয়ে আর কি ভিডিও করব বলো, হয়ে গেল, সব শেষ, আর কিচ্ছু নাই, সব শেষ। তো চলো, সব থেকে সর্বনাশ যুক্ত কাজ আজকেই হয়ে গেছে। আমার এক ভিউয়ার্স আছে, ইউএসএতে না কোথায় যেন থাকে, আমি নামটা এই মুহূর্তে বলছি না তার, সে আমার লাইভে রোজ আসে। তো সেখানে এসেই বলে, দিদি সর্বনাশ হয়ে গেছে। ওর এই কথাটা শোনার জন্য আমি ভাবি যে ও কখন আসবে, আর এসেই এমন একটা সুন্দর করে খবর দেবে, সেটাই ছয়শ্রী নয়াকার লকে দিয়েই দেয় একটা করে খবর। কারণ আমি এখন আর ওর ভিডিও দেখি না খুব একটা, আমার ভালো লাগে না এখন আর, কেন জানি না। তো আগে ওকে নিয়ে আমি ভিডিও করতাম, কিন্তু দেখবে এখন আমি কিন্তু করি না। কারণ কি বলতো, যবে থেকে দেখলাম যে ও আমাকে সবার কাছে খারাপ করে দিয়েছে, তো ওই রকম একটা নোংরা চরিত্রের মেয়েকে নিয়ে নিজের আলোচনা করতেও রুচিতে বাঁধলো, ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আজকে দেখার পর আর থামতে পারলাম না। ও মাই গড, বাড়ির লোকে ছয়শ্রী নয়াকার ল। চল, ভগবান আছে, ঠাকুর তুমি আছো। চলো, টাটা।